ওয়েলকাম টু ম্যামস টিচিং। আজকের ভিডিওটা একটু অন্যরকম। আজকের ভিডিওটা হচ্ছে লেটারের ওপর, অর্থাৎ আমাদের যে কোনো রিলেশনটাকে হেলথি করতে গেলে আমাদের একটা হেলথি কমিউনিকেশনের দরকার হয়। যদিও আমরা আজকাল লেটার অর্থাৎ চিঠি আমাদের আপনজনদেরকে অর্থাৎ আমাদের ফ্রেন্ডসদের, মা বাবা, ভাই বোনকে আমরা চিঠি লিখি না। আমরা ফোন আছে, আমাদের ফোনের মাধ্যমে আমরা তাকে মেসেজ করে দিই বা ফোনে কথা বলি বা হোয়াটসঅ্যাপ করি। কিন্তু যে কোনো হাই অফিসিয়ালসের ক্ষেত্রে, বিজনেসের ক্ষেত্রে, অ্যাপ্লিকেশন ক্ষেত্রে, অর্থাৎ জবের ক্ষেত্রে তখন আমাদের লেটারে লেখাটা খুব প্রয়োজনীয় হয়। সেই লেটারের মাধ্যমে কিন্তু আমরা আমাদের নিজেদের বক্তব্যটাকে খুব ভালোভাবে এক্সপ্লেন করতে পারি, বোঝাতে পারি, যেটা আমরা সামনাসামনি মুখে হয়তো বলতে পারি না। এবং লেটার লেখাটা একটা ম্যানার্স, গুড ম্যানার্স বলতে পারো। তো চলো দেখে নিই আজকে আমরা কিভাবে লেটার লিখবো আর কত রকমের লেটার আছে। চলো এটা আমরা দেখে নিই, ঠিক আছে? প্রথমে দেখবো আমরা হাউ মেনি কাইন্ডস অফ লেটার, কত রকমের লেটার আছে। লেটার আছে দু ধরনের, একটা আছে ইনফর্মাল লেটার। ইনফর্মাল লেটার আমরা কি বুঝি? ইনফর্মাল লেটার বলতে বুঝি যখন আমরা পার্সোনাল লেটার অর্থাৎ আমরা মা বাবা, রিলেটিভস, ফ্রেন্ডস, ভাই বোনদেরকে চিঠি লিখি, তখন আমরা সেটা কি বলছি? ইনফর্মাল লেটার। রিলেটিভ, ফ্রেন্ডস, ভাই বোন, সিবলিংস ইত্যাদি যখন আমরা এদের সাথে চিঠি লিখছি অর্থাৎ এদের সাথে যখন আমরা কথা বলি তখন কিন্তু আমরা ফর্মালিটি ইউজ করি না। তখন আমরা আমাদের মনে যা আসে সেটা ভালো লাগে সেটাই আমরা বলি, সেটাকে বলছি ইনফর্মাল লেটার। এরপরে হচ্ছে নাম্বার 2 হচ্ছে ফর্মাল লেটার। ফর্মাল লেটার বলতে কি বোঝাচ্ছে? ফর্মাল লেটারের 3 টাইপ আছে। দেখো, একটা হচ্ছে হাই অফিসিয়ালস। নিউজ পেপারের সাথে আমরা যখন যোগাযোগ করতে যাচ্ছি কোনো অ্যাডের ক্ষেত্রে তখন সেটাকে হাই অফিসিয়ালস বলছে। তারপরে হচ্ছে বিজনেস লেটার, বিজনেসের ক্ষেত্রে। তারপরে হচ্ছে অ্যাপ্লিকেশন, অর্থাৎ আর সেখানেও হচ্ছে হাই অফিসিয়ালসের একটা ব্যাপার আছে, অ্যাপ্লিকেশন, ঠিক আছে? তাহলে আমরা কি দেখলাম? হাউ মেনি কাইন্ডস অফ লেটার। লেটার হচ্ছে দু ধরনের, একটা হচ্ছে ইনফর্মাল অর্থাৎ যখন আমরা আমাদের রিলেটিভসের সঙ্গে, মা বাবাকে, ভাই বোনকে চিঠি লিখি তখন সেটি ইনফর্মাল। আর ফর্মাল হচ্ছে যখন কোনো হাই অফিসিয়ালস, যেখানে আমরা ডাইরেক্ট দাঁড়িয়ে কিছু বলতে গেলে আমাদের একটা পারমিশনের দরকার হয়, সেখানে আমরা হাই অফিসিয়ালস, বিজনেসের ক্ষেত্রে, নানা রকম অ্যাপ্লিকেশন ক্ষেত্রে, জবের ক্ষেত্রে যখন আমরা চিঠি লিখি সেটাকে হচ্ছে ফর্মাল লেটার। এবারে এই লেটারের কটা পার্ট আছে, হাউ মেনি পার্টস অফ এ লেটার, ঠিক আছে? তাহলে এটা তোমরা বুঝে গেলে, একটা ইনফর্মাল, একটা ফর্মাল। ইনফর্মালে শুধুমাত্র রিলেটিভস, ফ্রেন্ডস, আমাদের আপনজনেরা থাকছে, আর ফর্মালের ক্ষেত্রে থাকছে হাই অফিসিয়ালস, বিজনেসের ক্ষেত্রে, অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে, কোনো জবের ক্ষেত্রে, তখন সেটা ফর্মাল লেটার্স, ঠিক আছে? তাহলে এবার দেখো, এবার আমরা দেখব যে কটা পার্ট আছে। হাউ মেনি পার্ট অফ এ লেটার। আচ্ছা, এই হাউ মেনি পার্ট লেটারটা এখানে চারটে পার্ট আছে, সেটা ইনফর্মালেও আছে, ফর্মালেও আছে। চারটে পার্টের মধ্যে কি আছে? এখানে 4 পার্টস, 4 পার্টস আছে। প্রথমে ফার্স্ট পার্টে কি আছে? হেডিং, অর্থাৎ হেডিং কি আছে? হেডিং এ থাকছে অ্যাড্রেস অফ দ্য রাইটার, রাইটারের অ্যাড্রেস থাকছে, অ্যাড্রেস অফ দ্য রাইটার অ্যান্ড ডেট। অর্থাৎ দেখো, যদি আমি বলি যে 70 গোল পার্ক, 70 গোল পার্ক, এবারে কলকাতা 68, তারপরে আজকের ডেট কি আছে? আজকে আছে ধরো 10/1/2025, ঠিক আছে? এই হয়ে গেল হেডিং। এটা কোথায় আমরা এই হেডিংটা লিখবো? এই হেডিংটা আমরা কোথায় লিখবো? এই হেডিংটা লিখবো আমরা ইনফর্মাল লেটারের ক্ষেত্রে, ঠিক আছে? ইনফর্মাল লেটারের ক্ষেত্রে এই ধরনের। এরপরে থাকবে কি? আচ্ছা, হেডিং এর ক্ষেত্রে এটা থাকলো, এরপরে থাকলো হেডিং এর পরে এবারে ফর্মাল লেটারে এই হেডিংটা থাকলো। এরপর হেডিং এর পর কি থাকছে? হেডিং এর পরে থাকছে বডি পার্টস। বডি পার্টসে কি থাকছে? মেইন থিম অফ দ্য সাবজেক্ট অফ এনি লেটার, মেইন থিম অফ দ্য সাবজেক্ট অফ এনি লেটার, মেইন থিম অফ দ্য সাবজেক্ট অফ এনি লেটার, ঠিক আছে?
আমার হেডিং হয়ে গেল। এরপরে কি হয়ে গেল? বডি পার্টস। বডি পার্টসের পরে কি থাকবে? বডি পার্টসের পরে থাকবে, আচ্ছা হেডিং এর পরে থাকলো স্যালুটেশন, না হেডিং এর পরে থাকবে স্যালুটেশন, সরি হেডিং এর পরে থাকছে স্যালুটেশন। স্যালুটেশন অর্থাৎ যদি আমরা যখন ইনফর্মাল লেটার লিখছি তখন আমরা কি লিখব? তখন স্যালুটেশন আমরা লিখব ডিয়ার ফাদার অথবা ডিয়ার মাদার অথবা ডিয়ার ফ্রেন্ডস, ডিয়ার ফাদার, ডিয়ার মাদার, ডিয়ার ফ্রেন্ডস বা ডিয়ার আমার বন্ধু রিয়া, ডিয়ার আলোক, এটসেট্রা এটসেট্রা। যখন স্যালুটেশন করছি প্রথমে অ্যাড্রেস হয়ে গেল হেডিং এ, তারপরে স্যালুটেশন চলে এলাম, স্যালুটেশন ডিয়ার ফাদার, ডিয়ার মাদার, ডিয়ার ফ্রেন্ডস। কিন্তু যখন এবার এটা হয়ে গেল ইনফর্মালি, এবার যখন ফর্মাল করব তখন আমরা সেখানে কিভাবে স্যালুটেশন করব? তখন করব ডিয়ার স্যার। যখন বিজনেস লেটারে যখন লিখছি তখন আমরা লিখব ডিয়ার স্যার অথবা ডিয়ার স্যারস অথবা ডিয়ার ম্যাম, ম্যাডাম, ডিয়ার স্যার, ডিয়ার স্যারস, ডিয়ার ম্যাডাম। এটা বিজনেসের ক্ষেত্রে। আর যদি আমরা হয় অফিসিয়ালসের ক্ষেত্রে লিখতে চাই বা কোনো অ্যাপ্লিকেশন লিখতে চাই তখন আমরা কি লিখব? অনলি স্যার, ম্যাডাম। তাহলে আমরা কি দেখলাম? প্রথমে দেখলাম আমরা কাইন্ডস অফ লেটার, ইনফর্মাল, ফর্মাল। তারপর আমরা কি দেখলাম? ফর্মাল, ইনফর্মাল সব জায়গাতে আমাদের দরকার হেডিং। হেডিং অর্থাৎ কি থাকছে? সেটা থাকছে অ্যাড্রেস অফ দ্য রাইটার, যে চিঠিটা লিখছে তার অ্যাড্রেস, তারপরে ডেট। তারপরে থাকছে স্যালুটেশন। স্যালুটেশন আমরা কি দেখলাম? যদি ইনফর্মাল লেটার হয় তাহলে আমরা লিখবো ডিয়ার ফাদার, ডিয়ার মাদার, ডিয়ার ফ্রেন্ড। আমার ছোট কেউ থাকলে তার নাম করে লিখলাম ডিয়ার রিয়া, ডিয়ার আলোক, এটসেট্রা। আর যখন ফর্মাল লেটার লিখছি তখন ফর্মাল লেটার আমরা কি লিখবো? যদি বিজনেস লেটার হয় তাহলে লিখবো ডিয়ার স্যার, ডিয়ার স্যারস, ডিয়ার ম্যাম। আর অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আমরা লিখবো বা হাই অফিশিয়ালসের ক্ষেত্রে আমরা লিখতে পারি স্যার, ম্যাডাম। আন্ডারস্টুড? তাহলে আমরা কি কি দেখে নিলাম এখানে? হেডিং আর স্যালুটেশন। এরপরে নাম্বার 3 তে আমরা কি দেখবো? নাম্বার 3 তে আমরা দেখবো বডি পার্ট। নাম্বার 3 তে আমরা দেখবো বডি পার্টস অর্থাৎ মেইন থিম অফ দ্য সাবজেক্ট অফ এনি লেটার। অর্থাৎ আমি কি বোঝাতে চাইছি, কি পারপাসে চিঠিটা আমি লিখছি সেইটা লেখা থাকবে বডিতে। ঠিক আছে? তাহলে বোঝাতে পারলাম, সে ইনফর্মালি হোক আর ফর্মালি হোক, আমার কথার চিঠিটা লেখার উদ্দেশ্যটা কি সেটা এই বডি পার্টসে লেখা থাকবে। হয়ে গেল নাম্বার 3টে পার্ট। প্রথম পার্টে হেডিং, তারপরে স্যালুটেশন। স্যালুটেশনটা ডিপেন্ড করবে আমি কাকে চিঠি পাঠাচ্ছি, কাইন্ডস অফ লেটার। দ্য স্যালুটেশন ইজ ডিপেন্ড অন কাইন্ডস অফ লেটার। আমি কাকে চিঠি পাঠাচ্ছি তার উপরে ডিপেন্ড করবে আমি কিভাবে তাকে স্যালুটেশন জানাচ্ছি। ঠিক আছে? তারপরে বডি পার্টস অর্থাৎ মেইন থিম অফ দ্য সাবজেক্ট অফ এনি লেটার। আন্ডারস্টুড? বোঝাতে পেরেছি? আর অ্যাট লাস্ট কি থাকছে? তারপরে কি থাকছে? যখন আমরা ফ্লিপ টেকিং অর্থাৎ যখন আমরা বাংলায় বলি ইতি, যখন আমরা লেটারটা শেষ হয়ে গেছে তখন আমরা কি বলবো? যখন ইনফর্মাল লেটার আমরা কি বলি? ইনফর্মাল লেটার আমরা বলি যদি আমাদের গুরুজন হয়, খুব বড় হয়, তখন আমরা কি লিখবো? উইথ রিগার্ডস। উইথ রিগার্ডস। আর যদি ছোট হয় তাহলে কি লিখবে? উইথ লাভ। ঠিক আছে? এখানে আমরা কি দেবো? অর্থাৎ এখানে আমরা লিভ টেকিং। এখানে কাকে খাটলা পাঠাচ্ছি? যখন আমরা ইনফর্মাল লেটার আমরা মা বাবা বাড়ির লোকজনদের, ফ্রেন্ডসদেরকে, তখন যারা গুরুজন সেখানে উইথ রিগার্ডস, আর যদি ছোট উইথ লাভ। আর তারপরে কি লিখবো? ইওর অ্যাফেকশনেটলি। ইওর অ্যাফেকশনেটলি। ঠিক আছে? আর যদি ফ্রেন্ড হয়, বন্ধু হয়, তাহলে তুমি কি লিখবে? উইথ বেস্ট উইশেস, yours sincerely, yours sincerely। আমার তাহলে আমরা কি দেখলাম? ইনফর্মাল লেটারে আমরা কিভাবে লাস্টলি কি লিখবো? তখন প্রতিদিকে গুরুজন হয় উইথ রিগার্ডস, ছোট উইথ লাভ, ইওর অ্যাফেকশনেটলি। আর যখন ফ্রেন্ডসদের ক্ষেত্রে লিখছি উইথ বেস্ট উইশেস, ইওর সিনসিয়ারলি। এবারে বিজনেসের ক্ষেত্রে আমরা কি লিখবো? যখন আমরা ফর্মাল
লেটার লিখবো, ফর্মাল লেটার আমরা কি লিখবো? আচ্ছা, থ্যাঙ্কিং ইউ yours sincerely বা yours faithfully, thanking you yours faithfully। আর বিজনেসের হাই অফিসার্সের ক্ষেত্রে সেখানেও আমরা লিখতে পারি thanking you yours truly, thanking yours truly অথবা yours sincerely। তাহলে আশা করি আজকে তোমরা কিভাবে চিঠি লিখবে তোমরা বুঝতে পেরেছো, আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি। প্রথমে আমরা দেখলাম দু ধরনের লেটার আছে, একটা ইনফর্মাল অর্থাৎ যেগুলো পার্সোনাল লেটার, আমরা মা বাবা ভাই বোন বন্ধু বান্ধবদের যখন চিঠি লিখি। তারপরে দেখলাম ফর্মাল লেটার, ফর্মাল লেটার তিনটে পার্ট আছে, একটা হাই অফিসার্সের ক্ষেত্রে আছে অর্থাৎ নিউজ পেপারে অ্যাডের ক্ষেত্রে আমরা চিঠি লিখি। তারপরে আছে বিজনেস লেটার, তারপরে আছে অ্যাপ্লিকেশনস। ঠিক আছে, এবারে দেখো এগুলোর পরে আমরা এই লেটারের পার্টের পরে কি দেখলাম আমরা দেখলাম প্রথমে আমরা কি দেখলাম, কি লিখবো, বডি পার্ট আছে চারটে। প্রথমে আছে হেডিং, হেডিংয়ে কি থাকছে, হেডিং অ্যাড্রেস থাকছে, কার অ্যাড্রেস, রাইটার অফ দ্য লেটার। তারপরে থাকছে ডেট, তারপরে থাকছে হেডিং এর পরে স্যালুটেশন, স্যালুটেশন ডিপেন্ড অন কাইন্ড অফ লেটার, তুমি কাকে চিঠি পাঠাচ্ছ, কি ধরনের চিঠি পাঠাচ্ছ। যদি ইনফর্মাল লেটার হয় তাহলে আমরা কি লিখি, ডিয়ার ফাদার, ডিয়ার মাদার, ডিয়ার ফ্রেন্ডস, ডিয়ার বা ছোটদেরকে নাম করে লিখি। আর যখন আমরা হাই অফিসার্সের ফর্মাল লেটার লিখছি তখন আমরা কি লিখি, ডিয়ার স্যার, ডিয়ার স্যার্স, ডিয়ার ম্যাডাম। আর আবার যদি বিজনেসের ক্ষেত্রেও লিখি বা অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে তখন আমরা কি লিখছি, ডিয়ার লিখছি না, তখন শুধু স্যার ম্যাম। তারপরে নাম্বার 3তে বডি পার্ট, বডি পার্টটা কি, মেইন থিম অফ দ্য সাবজেক্ট অফ এনি লেটার, আমি চিঠিটা কেন লিখছি সেইটার ভেতরে, সেই বডি পার্টের মধ্যে সেইটা থাকছে, অনেক বেশি কথা নয়, ঠিক যেটুকু আমার লেখার কথা ঠিক সেটুকুই আমি লিখবো যখন আমি ফর্মাল লেটার লিখবো। কারণ আমরা ইনফর্মাল লেটারে অনেক কিছু লিখতে পারি আমার বন্ধু বান্ধব বাবা মাকে, কিন্তু যখন ফর্মাল লেটার লিখবো তখন মেইন থিম ঠিক যতটা আমার লেখা দরকার ঠিক ততটাই আমি লিখবো। তারপর অ্যাট লাস্ট আমি কি লিখবো, অ্যাট লাস্ট আমি লিখবো যখন আমরা আমার বাড়ির লোকজনদের লিখছি তখন আমরা কি লিখবো, গুরুজনদের উইথ রিগার্ডস, ওদের উইথ লাভ, ইয়োর্স অ্যাফেকশনেটলি। আর বন্ধুদের ক্ষেত্রে কি লিখলাম, উইথ বেস্ট উইশেস, ইয়োর সিনসিয়ারলি। আর যখন ফর্মাল লেটারে লিখছি তখন কি লিখলাম, থ্যাঙ্কিং ইউ, ইয়োর সিনসিয়ারলি, ইয়োর ফেথফুলি। আর হাই অফিসার্সের ক্ষেত্রে অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে থ্যাঙ্কিং ইউ, ইয়োর ট্রুলি। আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি, তোমরা বুঝেছো, চিঠি লেখাতে আর কোনো কনফিউশন নেই, তোমরা ভালো করে এটা দেখে নাও। এর পরের দিন আমি তোমাদের চিঠি লিখবে কিভাবে লিখবে সেটা আমি তোমাদের দেখাবো। আশা করি ভালো লেগেছে, তোমরা একটা লাইক করো আর শেয়ার করো, আর যারা এখনো সাবস্ক্রাইব করো তারা সাবস্ক্রাইব করো। টাটা বাই।